আজ ছিল আমাদের দ্বিতীয় বিয়েবাড়ি। এটা আমাদের পাড়ার ক্লাবেই ছিল। আমাদের কিন্তু যেতে যেতে রাত্রি 10টা বেজে গেছে। ঋষি পরে এসছে, তারপরে রেডি হয়েছে, একসাথে সবাই মিলে গেছি। আর এবার কিন্তু আমি আমার শাশুড়িকে নিয়েও গেছি। এক পাশ দিয়ে বসেছে নানা রকম খাওয়ার স্টল। সেখানে ফুচকা ছিল, নানা রকম পাকোড়া ছিল, তার সাথে ছিল হলো মকটেল, আর ছিল পান। সব কিছুই বেশ এক পাশ দিয়ে সুন্দর করে সাজানো ছিল, আর অন্য পাশে ছিল বুফে সিস্টেম। উপরে খাওয়ারও ব্যবস্থা ছিল। আর আমরা এসেছি দেরিতে, তাই কারোর সাথেই সেভাবে দেখা পাইনি, কারণ অনেকটা দেরি হয়েছে তো অনেকেই খেতে চলে গেছে, আবার অনেকে খেয়ে দিয়ে বাড়িও চলে এসছে। আজকে যে বিয়েবাড়িতে গেছিলাম সেটা আমাদের পাশের বাড়িরই এক কাকিমার মেয়ের বিয়ে ছিল, সেখানেই গেছিলাম। আর এই বিয়েবাড়ির প্যান্ডেলটা না ভীষণ ভীষণ সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর সাজানো ছিল, সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন জায়গায় ছবি তোলার ব্যবস্থাও করেছিল, তবে আমাদের আর ছবি তোলা হয়নি। এত রাত্রে গেলে কি আর ভালো লাগে বলো তো? আর সবচেয়ে বড় কথা, নিজেদের চেনাশোনা পাড়ার সব মানুষ গেছে, নিজেদের আত্মীয় স্বজনের গেছে, কারোর সাথেই সেভাবে দেখা হয়নি, এতটা দেরি হয়ে গেছে। আর পরীক্ষা চলছে তো সবারই, কেউ আর বেশিক্ষণ রাত্রির করে না বিয়েবাড়িতে কাটাতে চাইছে না সময়, তাই সবাই সবার মতন খাওয়া দাওয়া করে বাড়ি ব্যাক করে এসছে। আমরাই গেছি লেটে, দেরি হয়ে গেছে বলে আর কোনো স্টার্টার আইটেম খাইনি, একদম মেন কোর্সেই চলে গেছিলাম। প্রচুর কিছু করেছিল রান্না, আর রান্নাগুলো বেশ ভালো ছিল। বুফেতে খেতে কোনো অসুবিধাই হয়নি, কারণ প্রচুর সিট ছিল, তাই যে যার মতন বুফেতে খাবার নিয়ে বসে বসেই খেতে পেরেছে। আগের বিয়েবাড়িতে মা যেতে পারেনি, আর এটা আমাদের একদম পাড়ার ক্লাবের বিয়েবাড়ি তো, তাই মাকে এখানে ধরে ধরে নিয়ে চলে এসেছি। মারও অনেক দিন বেরানো হয়নি, তাই ভাবলাম চলো বিয়েবাড়িতে নিয়ে যাই, তাহলে মায়েরও মনটা ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সুব্রত আইসক্রিম খাচ্ছে, আর এবার আমি যাচ্ছি মায়ের আর আমার জন্য আইসক্রিম আনতে। পাড়ার বিয়ে তো, তাই একটু দেরি হলেও অসুবিধা নেই, তাই দুজনে দুটো আইসক্রিম খাবো, তারপরে বাড়ি আসবো।